আমার নাম রাশেদ। যে ঘটনা আমি আজ বলবো সেটা প্রায় ৩ বছর আগের। আজও যখন আমি একা ঘরে থাকি, পেছনে কারো নিঃশ্বাসের শব্দ পেলেই কেঁপে উঠি। সালের ডিসেম্বর, ঢাকার মিরপুরের নতুন একটা ফ্ল্যাটে উঠেছিলাম আমি, আমার স্ত্রী নাবিলা আর আমাদের ৪ বছরের মেয়ে রিয়া। বাড়িটা পুরনো, ৫ তলা, কিন্তু ভাড়া এত কম ছিল যে অবাক হয়ে গিয়েছিলাম। বাড়িওয়ালা শুধু একটাই শর্ত দিয়েছিলেন, ৩ তলায় ওঠার দরকার নেই, ওই ফ্ল্যাট তালা দেওয়া। আমরা থাকতাম ৪ তলায়। প্রথম সপ্তাহ ভালোই কাটল, কিন্তু সপ্তম দিন রাতে, আমার এখনো মনে আছে, রাত ঠিক 2:17, আমি জেগে উঠলাম পানির পিপাসায়। রান্নাঘরে যাওয়ার সময় শুনলাম নিচের তলায়, মানে ৩ তলায়, কেউ যেন একটানা পায়চারি করছে। ঠক ঠক ঠক, একটা ছোট বাচ্চার পায়ের শব্দের মতো। আমি ভাবলাম হয়তো নতুন কেউ উঠেছে। পরদিন বাড়িওয়ালাকে জিজ্ঞেস করতেই ওনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বললেন, রাশেদ ভাই, ওই ফ্ল্যাট গত ৮ বছর ধরে তালাবদ্ধ, ভেতরে কেউ নেই। সেই রাত থেকে শব্দটা বাড়তে লাগলো। শুধু পায়চারি না, কখনো কান্না, কখনো কেউ একটা ছড়া গাইছে। নাবিলা প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু একদিন সেও শুনল। রিয়া তখন প্রায়ই ঘুমের মধ্যে বলতো, মা, নিচের পরী আমাকে ডাকছে। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যেত। একদিন আর সহ্য হলো না। আমি একটা টর্চ আর ফোন নিয়ে চুপি চুপি ৩ তলায় নেমে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখলাম তালাটা ঝুলছে, কিন্তু দরজাটা একটু ফাঁক হয়ে আছে। ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো, যেন কেউ অনেকদিন ফ্রিজে আটকে ছিল। আমি দরজাটা ঠেললাম। ভেতরে অন্ধকার, ধুলো, পুরনো আসবাব, আর ঘরের মাঝখানে একটা ছোট লাল রঙের জুতো, বাচ্চার জুতো, একদম রিয়ার মাপের। পেছনে শব্দ দিলাম, আঙ্কেল, আমার জুতোটা দিয়ে দাও। আমি ঘুরলাম, কেউ নেই, কিন্তু জুতোটা, সেটা আর মেঝেতে নেই, আমার হাতে। পরদিন সকালেই আমরা ফ্ল্যাট ছাড়লাম। পরে জানলাম ৮ বছর আগে ওই ফ্ল্যাটে এক দম্পতি থাকতেন। তাদের ৪ বছরের মেয়ে সিঁড়ি থেকে পড়ে মারা যায়। মেয়েটার নাম ছিল রিয়া। আজও আমি জানি না সেদিন রাতে সেই কণ্ঠ আমার মেয়ের ছিল নাকি আরেক রিয়ার, কিন্তু লাল জুতো জোড়া আজও আমার আলমারিতে আছে। কেউ ফেরত নিতে আসেনি, এখনো না।